আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বে করিম আমাদেরকে তৌফিক দান করেছেন নিউজ 24-এর লাইভ প্রোগ্রাম জেসিএক্স ইসলাম আমরা এই অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার। অনুষ্ঠানটি যেমনিভাবে এই পর্দায় সরাসরি দেখতে পাচ্ছেন, অনুরূপভাবে ক্যাপিটাল FM 94.8 এই চ্যানেলও আল্লাহ তাআলার মেহেরবানিতে শুনতে পাচ্ছেন। আল্লাহ রব্বুল আলমিন মানুষকে হুকুম করেছেন যে একে অপরকে সহযোগিতা করো, একে অপরের কাজে দৌড়িয়ে যাও, ভালো এবং কল্যাণকর কাজে সাবধান। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ কাজে একে অপরকে সহযোগিতা করবে না, সীমা লঙ্ঘনের বিষয়ে একে অপরকে কোনো সাহায্য করবে না। মানুষ মানুষের জন্য দৌড়িয়ে যাবে এমনটি স্বাভাবিক, তবে সেটি হতে হবে কল্যাণকর। অন্যের হক আদায় করার গুরুত্ব শরীয়তে অনেক রয়েছে। বিস্তারিত আলোচনা আজকে এই বিষয় নিয়ে করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা মুফতি মোহাম্মদ আব্দুল আখির, শাইখুল হাদিস, জামিয়া দিনিয়া, মতিঝিল, ঢাকা। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হযরতের শরীরটা ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা অন্যের হক আদায়ের গুরুত্ব নিয়ে আমরা শুনব। নিজের হকের ব্যাপারে আমরা অনেকেই খুব সচেতন থাকি, অন্যের হকের ব্যাপারে একেবারেই উদাসীন থাকি। আপনি জানেন যে গতকালকে বিশ্ব শ্রমিক দিবস নিয়ে আলোচনা ছিল। আমরা শ্রমিকের মর্যাদা নিয়ে কথা বলেছি। ইসলাম শ্রমিককে অনেক হক দিয়েছে, অধিকার দিয়েছে। ঠিক অন্যের হকের মধ্যে কিন্তু এই বিষয়টিও পড়ে যে যারা কাজ করে আমার অধীনে, আমার আয়ত্তে, নিশ্চয়ই তাদের হকগুলোকে যথাযথভাবে আদায় করা। এবং শরীয়তে একে হুকুম করেছে, কাবলা ইরকিহি বলা হয়েছে। কাবলা ইরকি, যে তার ঘাম শুকানোর আগে, কাবলা ইয়াজিফা ইরকুহু, তার ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক তাকে পৌঁছিয়ে দাও। তো এই সম্পর্কে বিস্তারিত আপনার কাছে আমরা শুনবো। নাহমাদু ওয়া নসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকে আমাদের যে বিষয়টা, অন্যের হক আদায় করার গুরুত্ব, আপনি যেমনটি বলেছেন, আজকে আমরা প্রত্যেকে নিজের অধিকারের ব্যাপারে খুবই সচেতন, কিন্তু অন্যের অধিকারের ব্যাপার আসলে বেলায় আমরা চরম উদাসীন। এটা অত্যন্ত দুঃখজনক কথা। ইসলাম এটাকে কোনোভাবে অনুমোদন করেন না। হক দুই ধরনের, একটা হচ্ছে হকুল্লাহ, আর একটা হচ্ছে হকুল ইবাদ। হকুল্লাহ হলে যেমন নাকি নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি আদায় করা এবং আল্লাহ তাআলার মাসিয়ত, গুনাহ খাতা থেকে বিরত থাকা। আর হকুল ইবাদ সেটা হলো কি, আমার কাছে অন্য ভাই যে অধিকার পাবে, যে হক পাবে, তা যথাযথ আদায় করা এবং তার মান সম্মানের উপর যে আঘাত আসে সে আঘাত থেকে বিরত থাকা। এটাও একটা হকের চরম খেলাফ একটা জিনিস। এই জন্যই তো হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুমিন হারামুন ইরজুহু ওয়া মালুহু। মুমিনের অন্যায়ভাবে তার ইজ্জত, আবরু, মান সম্মান নষ্ট করা হারাম, তার অর্থ সম্পদও অন্যায়ভাবে নষ্ট করা হারাম। ইসলামে এরকমভাবে মানুষকে, মুসলমানকে অন্যের হকের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। গতকাল আমাদের দেশ সহ আন্তর্জাতিকভাবে শ্রমিক দিবস গিয়েছে। আসলে তো শ্রমিকের অধিকার নিয়ে আমাদের বেশি দিন হয় নাই, আলোচনা চলছে, কিন্তু আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের অধিকারের ব্যাপারে আরও 1450 বছর আগে তিনি ঘোষণা করেছেন, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু। শ্রমিকের অধিকার, শ্রমিকের পাওনা তার ঘাম শুকানোর আগে তুমি দিয়ে দাও। আজকে আমরা অন্যের হক, অন্যের পাওনা আমরা দিতে পারি না, এটা আমাদের কষ্ট লাগে।
এটার মধ্যে একটা তো হলো, যেমন নাকি আমার কাছে কেউ পাওনা আছে, এই পাওনা যথা টাইমে আমাকে আদায় করতে হবে। যদি পাওনা যদি আমি আদায় না করি, আমি যত বড় বুজুর্গই হই না কেন, তাহাজ্জুদ গুজার হইতে পারি, মসজিদের আগ কাতারে মুসল্লি হইতে পারি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন না। সহিহ বুখারী শরীফের 2243 নম্বর হাদিস, বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউতা বির রাজুল আল মুতাওয়াফা আলাইহি দাইন ফায়াসআলু হাল তারাকা লিদাইনিহি কাযাআন ফাইন হুদ্দিসা আন্নাহু তারাকা লিদাইনিহি ওয়াফাআন সাল্লা আলাইহি ওয়া ইল্লা ক্বালা লিল মুসলিমিন সাল্লু আলা সাহিবিকুম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে এক ব্যক্তি ইন্তেকাল করেছে, ইন্তেকাল করার পরে হুজুর জিজ্ঞাসা করলেন তার কি মানে দেনা আছে? আছে। কই দেনা পরিশোধ করার অর্থ আছে? কই না। কাতার তোমরাই তার নামাজ পড়ো, তার নামাজ আমি পড়াবো না। একথা বলেনি যে হাল আলাইয়া সালাত, তাজিমে কোন নামাজ আছে কিনা সেটা কিন্তু বলেননি, বলছে হাল আলাইয়া দাইনুন, তার উপরে কি কারো পাওনা আছে কিনা, যদি পাওনা থাকে তাহলে তার নামাজ আমি পড়াবো না। কি কঠিন কথা। এখন যদি কোন সাহাবী বলতেন যে হুজুর তার পাওনা আমি পরিশোধ করব, দায়িত্ব আমার, তখন হুজুর নামাজ পড়াইতেন না, হুজুর পড়াইতেন না, এরকমভাবে কঠিনভাবে ইয়া করতেন। এরকমভাবে আমরা দেখি যে হুজুরের কাছে অন্য কেউ হুজুরের কাছে কোনো পাওনা পাইতো, তখন এই পাওনা দিত, বরং পাওনা একটু বাড়াইও দিত, না জানি তার পাওনার মধ্যে কোনো ত্রুটি হয়ে যায় এই জন্য একটু বাড়াইয়ে দিতেন। যেমন নাকি একবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হুজুর একটা উট খরিদ করলেন, যা নাকি সহিহ বুখারী শরীফের 2050 নম্বর হাদিস। তখন হুজুরে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন যে তুমি তার পাওনাটা দিয়ে দাও আমার মাল থেকে। তা ফাওয়াজান আলী বেলালুন ফারজাহ আলী ফিল মিজান। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন বেলাল আমার পাওনা দিয়েছেন, বরং আরো বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। কি চমৎকার কথা। আজকাল তো আমরা অন্যের পাওনার ব্যাপারে চরম উদাসীন। যেমন নাকি বিশেষভাবে আমরা প্রত্যেক সম্পত্তি বাপ ইন্তেকাল করেছে, তার এই পয়সা এই সম্পদ ছেলে মেয়ে উভয় পাবে, কিন্তু ছেলেরা ঠিকই বাপের সম্পদ নেয়, কিন্তু যখন নাকি মেয়েদের অংশের ব্যাপার আসে, অংশ নিলে ধ্বংস হয়, কিন্তু বাপের সন্তান ছেলে সে নিলে কিন্তু ধ্বংস হয় না, মেয়ে নিলে ধ্বংস হয়। এটা চরম অন্যায় কথা। সহিহ বুখারী শরীফের 2388 নম্বর হাদিস, হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান যালামা মিনাল আরদি শাইয়ান তাওয়াক্কাউ মিন সাব'i আরদিন। কেউ যদি অন্যায়ভাবে কারো অর্থ সম্পদ যদি ভোগ করে, জমিন ভোগ করে, তাহলে কাল কিয়ামতের দিন যতটুক জমিন ভোগ করেছে অতটুক জমিনের 7 জমিন তার গলায় ঝুলিয়ে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। সুনানে তিরমিজি শরীফের মধ্যে আছে, আল্লাহর হাবিবের সাদ করেন মানিল মুফলিস, তোমাদের মধ্যে হত দরিদ্রকে জানো? সাহাবায়ে কেরাম বললেন যে মাল্লা দিরহাম ওয়ালা দিনার, যার অর্থ সম্পদ নাই সে। হুজুর বলছেন না, সত্যিকারে আপনার হত দরিদ্র সে ওই ব্যক্তি যে কাল কিয়ামতের দিন সে অনেক আমল নিয়ে আসছে, অনেক তাহাজ্জুদ নামাজ ইবাদত বন্দেগী আনছে, কিন্তু অন্যের হক নষ্ট করেছে, অন্যের পাওনা আপনার দেয় নেই, অন্যকে জুলুম করেছে, অন্যকে আপনাকে গালমন্দ করেছে, অন্যকে বৎসনা করেছে। এগুলা যখন নাকি তার নেক আমল থেকে দিয়ে দিবে, দিয়ে দেওয়ার পরে তার আর কোন নেক আমল থাকবে না, তো যাদের হক নষ্ট করেছে তাদের গুনাহ তার ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হবে। ওই ব্যক্তির থেকে আপনার চরম হত দরিদ্র আর কেউ থাকবে না কাল কিয়ামতের দিন। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা এসেছে, বড় চমৎকার আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, অন্যের হক আদায়ের গুরুত্ব শরীয়তে অনেক আছে, ইসলাম অনেক দিয়েছে। কোনোভাবেই অন্যের হক নিয়ে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার কোনো ধরনের চিন্তা থাকা একেবারে উচিত নয়। কারণ অন্যের হকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রশক্তভাবে ধরবেন, এবং যেদিন আমি আপনার রিক্ত হস্ত থাকব, কিছুই থাকবে না, অন্যের হক আদায়ের ব্যাপারে হুকুম করা হবে, তার হক আদায় করে দাও, তখন তো আমার কাছে দেওয়ার মতো কিছু থাকবে না। আল্লাহ তাআলা থেকে নেয়ার জন্য অনেক কিছু থাকবে। আল্লাহ তাআলা বলবেন তোমার কাছে দেওয়ার মতো কিছু নেই, তবে তোমার নেক আমল আছে, সেগুলি দিয়ে দাও। নেক আমল অন্যকে দিয়ে যেই আমল দ্বারা আমি জান্নাতে যাব,
কিন্তু অন্যকে দেওয়ার কারণে এখন জাহান্নামে যেতে হবে। তাই শরীয়তে অন্যের হক আদায়ের গুরুত্ব খুব বেশি আছে। এজন্য কারো হক যেন আমার দ্বারা নষ্ট না হয়, খুব খেয়াল রাখবো। আমি অন্যের উপকার করি, ক্ষতি করব না, অন্যের হক যথাযথভাবে আদায় করব, আল্লাহ তাআলার রহমত কামনা করব। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো কিছু জানার বোঝার থাকে আপনি প্রশ্ন করুন, অথবা যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুজ বলছিলাম হুজুর। একটু জোরে বলুন। আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুজ বলছিলাম হুজুর। জি বলুন। আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুজ বলছিলাম হুজুর। টিভির ভলিউম হুজুর, কমিয়ে আমার এরপরে তিনটে কথা প্রশ্ন। বলুন, তাহলে আমরা বুঝতে পারবো। আমার তিনটে প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্নটা হলো কোন ব্যক্তি মুমেন, হ্যাঁ, কোন মুমেন ব্যক্তি জ্ঞানী এবং কেন? কোন মুমেন ব্যক্তি জ্ঞানী এবং কেন? হ্যাঁ, আর শহীদদের যে সঙ্গে ইউনুস কাদের সাহেব, হাত হবে? আপনার কথাগুলো আমাদের কাছে পরিষ্কার আসছে না, খুব ক্ষীণ আওয়াজে আসছে। আপনি আরেকবার চেষ্টা করুন। আপনি তো প্রায় প্রশ্ন করে থাকেন, আরেকবার চেষ্টা করুন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি বিলায়তা থেকে তোফাজ্জল বলছিলাম। আমি দুইটা প্রশ্ন করবো। টিভির ভলিউম কমিয়ে মাইক্রোফোন মুখের কাছে নিয়ে কথা বলুন। আমি যুবক বয়সে অ্যাক্সিডেন্ট করেছি। কারণ এই বয়সে আমার তো অনেক চাওয়া পাওয়া ছিল, কিন্তু আমি বিষ্ণাগত খুবই কষ্টে আছি। মৃত্যু করে আল্লাহ কিছুই বোঝা যাচ্ছে না। ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি দর্শক প্রশ্ন করুন। জি আমি তিনটা প্রশ্ন করবো। বলুন। আমার এই যে কাজা নামাজ, এই সাথে কাজা নামাজ 3 রাকাত ফরজ, 3 রাকাত হচ্ছে বিতি, এটা আমি কখন করবো? আগে করবো না পরে করবো? হুজুর, জি বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন বলুন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার নাতির নাম রাখছি মোহাম্মদ মিহিনাস উদ্দিন, আর নাতিনের নাম রাখছি মেহেজবিন আক্তার। এখন এদের নামগুলো কি ঠিক আছে হুজুর? জি এটা বলবেন। আর আমার জন্য দোয়া করবেন হুজুর, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমরা সকলের জন্য দোয়া করে থাকি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি শুনুন, আমরা বলছি। বুঝতে পেরেছেন প্রথম প্রশ্নটি? ঈশার নামাজ যদি কাজা হয়ে যায় তখন তিনি কিভাবে পড়বেন? আদায়ের সময় যেভাবে পড়েছেন সেইভাবেই পড়বেন, আপনার- বিতির ওইভাবেই পড়বেন। হ্যাঁ, আপনি ঈশার নামাজ যদি সময় মতো পড়তে না পারেন, তাহলে যখন আপনি আদায় করবেন ঠিক ঈশার 4 রাকাত নামাজ ভিতরে 3 রাকাত নামাজ আদায় করে নিলে হবে, কারণ সুন্নতের কোনো কাজা নেই। আগে এশার পড়বে, তারপরে বিতির পড়বে। আরেকটি প্রশ্ন করেছেন, আপনার নাতির নাম রেখেছেন, নাতিনের নাম রেখেছেন। যতটুকু বুঝতে পেরেছি নামগুলো ঠিক আছে। মেহজাবিন আক্তার, চাঁদ কোপা। চাঁদ কোবাল, নামগুলো ঠিক আছে। আমাদের যতটুকু মনে হচ্ছে ভালো নাম রেখেছেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি অনুজ ভাই প্রশ্ন করুন। জি, প্রশ্নটা হলো হুজুর, কোন মুমিন ব্যক্তি জ্ঞানী এবং কেন? আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, যে শহীদদের সঙ্গে কাদের হাসর হবে? জি জি হুজুর। জি ধন্যবাদ আপনাকে। আমরা বুঝতে পেরেছি। দুটো প্রশ্ন আপনার মাধ্যমে আমরা পেয়েছি। প্রথম যে প্রশ্নটি করেছেন বুঝতে পেরেছেন? প্রথম প্রশ্নটা তো বুঝতে পারিনি, একটু অস্পষ্ট হয়েছে। মুমিন ব্যক্তির জ্ঞানী কেন? মুমিন ব্যক্তিকে জ্ঞানী বলা হয়েছে, উলুল আলবাব বলা হয়েছে। জি। তো উলুল আলবাব তারা কেন? জ্ঞানী ব্যক্তি আসলে এরা জ্ঞানী কি কারণে, এটা অন্য এক হাদিসের মধ্যে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত
ওয়াল আজিজ মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহিল আমানি। জ্ঞানী ব্যক্তিকে, যে নাকি নিজেকে কন্ট্রোল করেছে, নিজের মন যেভাবে চাইছে সেভাবে চলে নেই। ঈমান আনা এটাও কিন্তু মনের চাহিদার বিপরীত। মনে চায় যেমনি ইচ্ছা সেমনি করি, কুফরি করি, শিরিকি করি, পূজা করি, এই করি সেই করি। সে আপনি তা না করে সে তা করেছে এবং পরকালের জন্য নেক আমল করেছে। আর বেকুবকে এবং নির্বোধকে, যে নাকি নিজের মন যেভাবে চেয়েছে সেইভাবে আপনি চলেছে, আর সে নিজেকে মনে করে যে সে আপনার জান্নাতি এবং সে আল্লাহর কাছে মনে করে যে জান্নাত তো সেই যাবে। এখন মুমিন বান্দা সে তো সত্যিকার অর্থে তার আসল জ্ঞান অনুযায়ী সে আপনার কাজ করেছে। তার কারণ আমাদের তো আসলে জগৎ দুইটা, জীবন দুইটা, একটা হচ্ছে দুনিয়ার জীবন আর একটা হচ্ছে আখিরাতের জীবন। আমার দুনিয়া এবং আখিরাতের জীবন শান্তিময় হতে হলে আমাকে ঈমান আনতে হবে, আমলে সালেহ করতে হবে। তাহলে তো দুনিয়াতে শান্তি, আখিরাতেও শান্তি পাওয়া যাবে। যে দুনিয়াতে শান্তি, আখিরাতের শান্তি একমাত্র মুমিনই চিন্তা করে সে ঈমান এনেছে। যথার্থ আপনি বলেছেন। বিশ্ববরণ্য কবি আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাই সুন্দর একটি কবিতা বলেছেন এই সম্পর্কে। কুওয়াতে হর চিজে রাদা নেকে কিস্ত, কুওয়াতে খুদা রানা দানি আহমো কিস্ত, কিমতে হর চিজে রাদা নেকে কিস্ত, কিমতে খুদ রানা দানি আহমো কিস্ত। তো এখানে বলেছেন যে প্রকৃত ব্যক্তি, প্রকৃত ইনসান, বুদ্ধিমান তো সেই যে নিজেকে চিনেছে। আপনি জানেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যিনি নিজেকে চিনেছে তিনি তার রবকে চিনেছে। নিজেকে চেনার অর্থই আপনি যে কথাটি বলেছেন, চেনার অর্থই হলো যে আল্লাহ তাআলা আমাকে কেন বানিয়েছেন, আমার দায়িত্ব কি, আমার কর্ম কি, আমার গতিপথ কোন দিকে, আমি যাচ্ছি কোথায়, আছি কোথায়, ছিলাম কোথায়। এই বিষয়গুলোকে যদি একটু চিন্তা করে তো আল্লাহ তাআলার মারিফত তার অর্জন হয়। আল্লাহ পাকের ওয়াহদানিয়তের উপরে ইয়াকিন ও বিশ্বাস কিন্তু তার তখন বেড়ে যায়। আমরা দেখেছি যে ইলমকে বাংলায় অর্থে আমরা জ্ঞান বলে থাকি, যে ইলমের বাংলা অর্থ দ্বারা আমরা জ্ঞান বা আলিম যিনি তাকে জ্ঞানী এ ধরনের বলা হয়ে থাকে। এখানে আপনি যদি সূক্ষ্মভাবে চিন্তা করেন যে হাদিসটি আপনি বলেছেন যে আল কাইয়িসু মান দানা নাফসাহু, যে ব্যক্তি নিজেকে কন্ট্রোল করে, ও আমিলা লিমা বাদাল মাউত, নিজেকে জাগতিক সব ধরনের চাকচিক্যময় এই দুনিয়া থেকে, অর্থাৎ তার ঈমান নষ্ট হবে, ঈমান বিরোধী, ঈমান বিধ্বংস করবে, এই ধরনের কাজ থেকে নিজেকে যে সম্পূর্ণরূপে বিরত রাখে, একটা পাঠ। পরবর্তী অংশে বলা হয়েছে ও আমিলা লিমা বাদাল মাউত, সে মৌত পরবর্তী জিন্দেগিকে যথার্থভাবে মূল্যায়ন করে এবং যথার্থভাবে সে তার জন্য পরিশ্রম করে, তার জন্য তার সামানা সে গোছায়। তো এই দুই কাজ যার মধ্যে আছে সে কিন্তু প্রকৃত মুমিন, সে কিন্তু প্রকৃত জ্ঞানী। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রকৃত জ্ঞানী সে। এবং কোরআনের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা তাদেরকে বলেছে তারা আল্লাহ পাকের হিদায়াতের উপর আছে এবং তারা সফলকাম। তাহলে সফলকাম মুমিনদেরকে বলা হয়েছে, তারপরে তারা হিদায়াতের উপর আছে বলা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষার দ্বারা আমরা বুঝছি তারা হলো প্রকৃত জ্ঞানী। যারা মুমিন না তাদেরকে লা ইয়াকিলুন বাল হুম আদাল, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এটা কি কিমতে হর চিজের আদানে কে কিস, কিমতে খুদরানা দানি আহমক কিস। আর আহমক বলা হয়েছে কাকে, যে নিজের মূল্যায়ন নিজে বুঝে না, যে কত দামি তিনি, আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন, কত দামি কি বলে পদার্থ দিয়ে তাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। আপনি দেখেছেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে অন্য সকল কিছুকে আল্লাহ তাআলা কুন ফায়াকুনের শক্তি দ্বারা বানিয়েছেন, হও হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন একমাত্র আদম সন্তানকে আমি বানিয়েছি বিয়াদাইয়া, আমার হাত দ্বারা, আমার কুদরতি হাত দ্বারা তাদেরকে আমি বানিয়েছি। এটাও কিন্তু বনি আদমের সম্মানের পরিচায়ক, সম্মানকে কিন্তু বৃদ্ধি করে এই বিষয়টি দিয়ে। তো ইউনুস ভাই আপনি প্রশ্ন করেছেন, আমরা কিঞ্চিত আলোচনার সুযোগ পেয়েছি। আরেকটি প্রশ্ন করেছেন পরকালের শহীদদের সাথী কারা? শহীদরা তো আসলে সর্বোচ্চ মর্যাদায় আসীন হবে, এটি স্বাভাবিক কথা। এই জন্যই তো হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। কাল কিয়ামতের দিন তিন শ্রেণীর লোক আপনার সুপারিশ করার অধিকার পাবে। সর্বশেষ নবী, তারপর হচ্ছে ওলামায়ে কেরাম, তারপর হচ্ছে শুহাদা।
যারা নাকি আল্লাহর রাস্তায় দ্বীনকে বুলন্দ করার জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন, তারাই আপনি কি হবে? শহীদ হবে। তো এখন তাদের মর্তবা নবী এবং আলেমদের পরে তাদের মর্যাদা কি হবে? তাদের মর্তবা। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মান নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এই হাদিস দ্বারা পরিষ্কারভাবে আমরা জানতে পেরেছি একজন বিশ্বস্ত ব্যবসায়ী যিনি ব্যবসা করেন বিশ্বস্ততার সাথে, কারণ ব্যবসা এটা সাধারণ বিষয় নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ব্যবসা করেছেন এবং সাহাবায়ে কেরামদের মাঝে আপনি দেখেছেন অনেকেই ব্যবসা করেছেন, বড় বড় ব্যবসায়ী ছিল সাহাবায়ে কেরামদের মাঝে। ব্যবসায়ীদের গুণাগুণ বয়ান করতে গিয়ে বলেছেন যে তাজিরে সুদুকে আমিন, সত্য ন্যায় ইনসাফের সাথে যিনি ব্যবসা করেন, তা আল্লাহ রাসূল বলেন মান নবিয়্যিন, তার হাসর হবে নবীদের সাথে, সত্যবাদীদের সাথে, শুহাদাদের সাথে। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পেরেছি যে শহীদদের সাথে কিন্তু ব্যবসায়ীদের বিশাল জায়গা হবে, আল্লাহ তাআলা করে দেবেন। অন্য হাদিসে কিন্তু আরো তো সহিহ বুখারী শরীফে এক হাদিসে আছে, আল্লাহর হাবিব ইরশাদ করেন, আমার তো মনে খুব আগ্রহ জাগে, আমি শহীদ হব, আমি বারবার শহীদ হব, বারবার শহীদ হব, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য আমি শহীদ হব। এর দ্বারা বোঝা যায় যে শহীদের মর্যাদা আল্লাহ তাআলা রেখেছেন। চমৎকার বলছিলেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। বলুন। হ্যাঁ হুজুর, আমি একজনের কাছে 40,000 টাকা পাবো আমার কাছে, ওই টাকাটা দিতে পারতেছে না। এখন আমি সেই টাকা দিতে পারবো? ধন্যবাদ আপনাকে। সে টালমাটাল করছে এ সম্পর্কে আমাদের মুফতি সাহেব একটু আগে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে পাওনাদারের হক আদায়ের বিষয় অত্যন্ত শক্তভাবে ধরবেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস আপনি বলেছেন, জানাজা পড়তে গিয়েছেন, জিজ্ঞাসা করেছেন তার উপরে কেউ কিছু পায় কিনা, বলা হচ্ছে তার ঋণ আছে, কেউ লোকজন পায়। রাসূল জানাজা থেকে বিরত রয়েছেন। তাহলে বিষয়টি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। তা আপনার কাছে, আপনি যার কাছে টাকা পান সে টালমাটাল করছে, যদিও উচিত কাজ করছে না। এখন মুফতি সাহেবের কাছে জানার বিষয় হলো, উনি যেটা জানতে চাচ্ছেন এই টাকার যাকাত আসবে কিনা। এই টাকা যখন নাকি সে পরিশোধ হবে, তখন এরপরে যে কয় বছর যাকাত দেয় না, এই কয় বছরে সে যাকাত দিবে। এখন দেওয়া তারপরে ওয়াজিব না, ওয়াজিব যখন নাকি সে পায়। অর্থাৎ উজুব আলাত তারাখি, আপনার উপরে ওয়াজিব, তবে সাথে নয়, আলাল ফৌর নয়, এখন নয়। আপনার উপরে ওয়াজিব আলাত তারাখি, যখন টাকাটা হাতে আসবে তখন পেছনের থেকে হিসাব করে পুরো মানে যত বছর আপনার বাদ পড়েছে তত বছরে যাকাত দিয়ে দিতে হবে, কারণ সম্ভাবনা আছে নাও পাওয়ার। এজন্য শরীয়ত আপনার উপরে বল প্রয়োগ যাকাত দিলেও আদায় হবে, কিন্তু তার এটা সুযোগ আছে, পরে দেওয়ার সুযোগ আছে। শরীয়ত অত্যন্ত সহজ বিধান কিন্তু আমাদের জন্য প্রয়োগ করেছে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। মুহতারাম, প্রশ্ন করুন। জি, আমার 4টি প্রশ্ন ছিল সম্মানিত মুহতারাম। জি, বলুন। এক নম্বর প্রশ্ন, গতকালকের আমি বলছিলাম যে 6 রোজা, এর মধ্যে যদি সোমবার এবং বৃহস্পতিবার পড়ে যায় তাহলে কোনো সমস্যা আছে কিনা? আর সোমবার বৃহস্পতিবারের রোজার 6 রোজার নিয়ত করে রোজাগুলো রাখা যাবে কিনা, 2 রোজার নিয়ত করে? এক নাম্বার। আর দ্বিতীয় প্রশ্ন হলো, কোনো মেয়ে যদি আগে বিবাহ হয়, মেয়ে পক্ষ যদি পরবর্তীতে এই বিবাহ দেওয়ার সময় এটা গোপন রাখে বা গোপন করে, তাহলে কি পরিমাণ গুনাহ হবে? আর আরেকটা হলো, ঘুষ লেনদেনের পরিণতি, ঘুষ খাওয়ার পরিণাম। এক শ্রেণীর মানুষ নামের কলঙ্ক, তারা বলতেছে যারা ঘুষকে ঘুষ বলে তারা নাকি কোরআন হাদিসের ধার ধারেও না, কোরআন হাদিস বলতে কিছু পড়েনি। যারা হালালটাকে হারাম বানায়, হারামটাকে আরাম বানায়। 4 নাম্বার প্রশ্ন বলুন। জি, 4 নাম্বার প্রশ্ন হলো, আমরা যখন কোনো দোকানে খাবার খেতে যাই, তো ওই দোকানদার সে কি হারাম টাকা দিয়ে কিস্তির উপরে লোন করে সে কি দোকান দিয়েছে, হোটেল দিয়েছে নাকি আমরা জানি না, সে তো পানি ফিরিয়ে দিচ্ছে। এখন এটা হালাল নাকি হারাম, তার বুঝি কি হালাল? ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। প্রথম যে প্রশ্নটি আপনি করেছেন গতকালকে, এর উত্তর নিয়ে আমরা কথা বলেছি, হতে পারে আপনি খেয়াল করতে পারেননি যে শাওয়ালের যে 6 রোজা, এই 6 রোজাকে বৃহস্পতিবার সোমবারে রাখা যাবে, কোনো সমস্যা নেই। এবং বৃহস্পতিবার সোমবারে
শাওয়ালের রোজা রাখতে গিয়ে যদি আপনি ওই দিনের নফল রোজার নিয়ত করেন তাহলেও হয়ে যাবে, কারণ নফলকে টেনে আনে, নফল দ্বারা নফল পাওয়া যায়, এতে কোনো সমস্যা নেই। আপনি বুঝতে পেরেছেন। দ্বিতীয় প্রশ্ন করেছেন যে কোনো মেয়েকে বিবাহ দিতে গিয়ে আগে যদি ওর বিবাহ হয়ে থাকে আর অভিভাবকবৃন্দ যারা আছেন সেটাকে তথ্য গোপন করেছেন, তাদের কাছে বিষয়টি বলেননি, সেক্ষেত্রে গুনাহ হবে কিনা? ওটা তো একটা ভুল করেছে, অন্যায় করেছে, সে কেন তথ্য গোপন করবে? তার এটা তো তার বলে দেওয়া উচিত ছিল যে তার আগে একটা বিয়ে হয়েছে। আমাদের সমাজ দেখা যায় এইটার কারণে অনেক সময় অনেক ভুল বুঝাবুঝি হয়, এটার কারণে মারাত্মক ধরনের একটা ফেতনার সম্মুখীন হয়। এটা ওনারা ঠিক করেন নাই। হ্যাঁ, বাকি কথা হলো, বিষয়টি মোহতারাম আপনার সাথে আমি একটু অ্যাড করতে চাই এ বিষয়ে, যে সমাজের অনেক রীতি আছে যে রীতিগুলো শরীয়ত সাপোর্ট করে না, সমাজের মধ্যে কিন্তু এর রেওয়াজ আছে। শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে এবং রাষ্ট্রীয়ভাবেও তথ্য গোপন করার অপরাধ কিন্তু অনেক মারাত্মক। তথ্যে কিন্তু অনেক বেশ কম আছে। হ্যাঁ, এখানে যে বিষয়টি ওনারা গোপন করেছেন, হতে পারে নাও হতে পারে, যারা করেছেন তারাই ভালো জানেন, আমরা তো জানি না। হতে পারে যে এটা শুনলে তারা হতে পারে মেয়েটার বিবাহ হতে পারে, নাও হতে পারে, তারা ফিরে যেতে পারে, একটা কিছু সমস্যা হতে পারে। কিন্তু আপনি যে বিষয়টি বলেছেন যে এটা তো আর অজানা থাকবে না, জানা হয়ে যাবে। বিবাহের পরে যখন তারা জানবে তখন সম্ভাবনা আছে যে ফিতনা ফাসাদ অনেক কিছু ঘটার। তো এই জন্য গোপন রাখাটা আসলে কিন্তু উচিত নয়। হয়তোবা ওনারা চিন্তা করেছেন যে গোপন করাটাই ভালো, তাতে বিবাহটা হবে না। আসলে কোনোভাবেই কোনো জিনিসকে গোপন করা কিন্তু ঠিক নয়। তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক হাদিসে, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কেউ যদি কোনো মানুষের কোনো দোষ গোপন রাখে ইসলাহের জন্য, তার ক্ষতির জন্য না, তার ভালোর জন্য গোপন রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষকে কিন্তু গোপন রাখবেন। হ্যাঁ, তো এই বিষয়গুলো এখানে দোষের একটা বিষয়। এটা কিন্তু বিবাহ হয়েছে, ছাড়াছাড়ি হয়েছে, এটা যে একেবারে অনেক বড় দোষের কিছু তা না। কিন্তু বিবাহটার হালাল শরীয়তের মধ্যে রাখা হয়েছে, তালাকের বিধান তো রাখা হয়েছে, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতেও এই ধরনের ঘটনা ঘটেছে। তাই এটাকে গোপন করা যে কোনো উদ্দেশ্যে হোক, আমরা বলবো যে উচিত নয়। যে কোনো হিকমত অবলম্বন করে, টেকনিক অবলম্বন করে তাদের কাছে বিষয়টি পর্যালোচনা করে এরপরে সম্বন্ধ করা। অনেক সময় এটা বলে দিলে কিন্তু সরলভাবে বলে দিলে এরা আরো খুশি হয়। মোহতারাম, আমার খুব সুন্দর একটি কথা মনে পড়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি কিন্তু ব্যবসা করতেন। তো উনি একবার একটা কাপড় বিক্রি করেছেন। তো কাপড়ওয়ালাকে বলে দিয়েছেন যে আমার এই কাপড়টা রিজেক্টেড, এখানে রিজেক্ট আছে, এখানে একটু সমস্যা আছে, আপনি নেবেন কিনা বলেন। তো ওনাকে দেখিয়েছেন, উনি দেখেছেন, দেখার পরে নিয়েছেন। ঠিক অনুরূপভাবে আমাদের সকলের জন্য বিষয়গুলো, যে বিষয়টা আমার ত্রুটি আছে, ত্রুটিটা পরবর্তীতে যদি প্রকাশ হয় খারাপ ধারণা হয়ে যাবে। কারণ এই লোক যখন বাড়িতে গিয়ে দেখবে, কাপড় খুলবে, দেখবে যে কাপড়টা এই জায়গায় সমস্যা আছে, তখন ওনার উপরে খারাপ ধারণা হয়ে যাবে। তো যেটা সমস্যা পরে হবে সেটা আগে বলে দিলে কিন্তু ডিসকাস হয়ে যাবে বিষয়টি। তো এই বিষয়গুলো আসলে আমি কিছুদিন আগে এক বাসে দেখলাম এক লোক একটা টাকা দিছে, টাকাটা কিন্তু একটু ছিঁড়া। তো যাত্রী বলতেছে কন্ডাক্টর কি, আমার টাকাটা তো একটু ছিঁড়া, আপনি কি এটা নেবেন? দেখলাম কন্ডাক্টর খুশিতে নিয়ে গেছি। অথচ যদি না বলতো তাহলে কিন্তু কন্ডাক্টর এটা একটা সততার পরিচয়, অনেক বড় বিষয় এটা। এর জন্য কোনোভাবেই কাজটা ঠিক হয়নি, নিশ্চয়ই গুনার কাজ হয়েছে। তো বিবাহ যেটা হয়েছে সেটা কিন্তু হয়ে গিয়েছে, আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। বিয়ের পরে তালাক হয়েছে, ইদ্দত শেষ হয়েছে, এরপরে বিয়ে হয়েছে, কোনো অসুবিধা নেই। তৃতীয় প্রশ্ন, ওই যে ঘুষের ব্যাপারে, ঘুষটা তো একটা চরম অন্যায়। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আর রাশি ওয়াল মুরতাশি ফিন্নার, যে নাকি ঘুষ দেয়, ঘুষ গ্রহণ করে, উভয় আপনি জাহান্নামী। অবশ্যই আমাদের সমাজে আজকে দেখা যায় ঘুষ না দিলে কোনো কাজ হয়ই না, তখন সে তার অধিকার থেকে সে বঞ্চিত হয়ে যায়। তখন সে নিরুপায় হয়ে, যদি আপনি দেন নিরুপায় হয়ে, তাহলে সেটাকে মুফতিয়ানে কেরাম বলেছেন যে সে খুব অপছন্দের সাথে এটা সে দিবে। কিন্তু যে নিবে সে কিন্তু হারাম কাজ করলো, চরম অন্যায় কাজ করলো। এটা কিন্তু তার আপনার ঠিক না। ঘুষ এই শব্দটাই কলঙ্কিত শব্দ। এটার ব্যবহার যেখানে হোক না কেন, এটা কোনোভাবেই সাপোর্ট, কোনোভাবে জায়েজ নয়।
আপনি বলেছেন কেউ কেউ বলে যে ঘোষ এই সে আবি যাবে, কে কি বলছে সেটা নয়, আমরা শরীয়ত নিয়ে কথা বলি। শরীয়তের মধ্যে সুদ এবং ঘুষটাকে কেউ যদি হালাল মনে করে তাহলে তো তার ঈমান নিয়ে সমস্যা হবে। শরীয়তের মধ্যে সুদ এবং ঘুষ উভয়টাকেই হারাম বলা হয়েছে। হারাম বলা হয়েছে, হারাম হিসেবে জানতে হবে। আমরা যেহেতু আমাদের এখানে ইসলামের আলোকে কথা বলি, আমরা সেগুলোই বলছি হারাম। কেউ করেছে, কেউ বলেছে তাই এটা বৈধ হবে, বিষয়টা কিন্তু এরকম নয়। আরেকটি প্রশ্ন করেছেন আপনি, হোটেলের কথা। হোটেলে যে বিভিন্ন খাবার আছে, এই খাবারগুলা হালাল কি হারাম নাকি কোনো সমস্যা, এটা তো আমরা জানি না, তাহলে খাবো কিনা না এটা আপনার চিন্তা করা উচিত না। যখন আপনি দেখলেন যে মুসলমানের হোটেল, মুসলমানে আপনি পাক করতেছে, কাজে অহেতুকভাবে আপনি ওয়াসওয়াসা, অহেতুকভাবে সন্দেহ করা এটা ঠিক না। উনি বলেন যে ওইখানে পানি ফিরিতে হইতে পারে, উনি আপনার অন্য দামের মধ্যে একটু বেশি ধরেছেন, এই কারণে পানিটা আপনার কি আপনি ফিরিয়ে দিতেছেন। কাজে এটার কারণে আমাকে আপনাকে সন্দেহ করা মোটেও আপনি যথার্থ বলেছেন। পানিকে কিনে খেলে সমস্যা নেই, কিন্তু একবার আমাকে ফ্রি দিয়েছে তাই এখন সন্দেহ তৈরি হয়েছে যে পানিটাকে উনি কিভাবে দিলেন। আপনি দেখেছেন যে এখন প্রচণ্ড গরম চলছে, অনেক সামাজিক বা অনেক বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তিগত উদ্যোগেও রাস্তায় অনেককে পানি বিলি করছে, পানি দিচ্ছে, পান করছে। তো এখন আপনার থেকে তো টাকা নিচ্ছে না, এখন আপনি চিন্তা করলেন যে সে আমাকে ফ্রি দিচ্ছে, পানিটাকে ভালো দিয়েছে না খারাপ দিয়েছে। কেন ভাই আপনি ধারণা করছেন? বরং এই ধারণার কারণে যিনি দিয়েছেন উনি তো সওয়াব পেয়ে গিয়েছেন, আর আপনি ধারণা করার কারণে আপনার শারীরিক ক্ষতিও হতে পারে, অহেতুক সন্দেহের গুনাহ হবে। শারীরিক ক্ষতি উনি যদি শুনে তাহলে লোকটা পয়সাও খরচ গেল তার ঠিক না। আরেকটি যুগে একবার একজন এসে সন্দেহ করে বলতেছে, হুজুর বাজারে গোশত জবাই, গরু জবাই হয়, জবাই হয়ে তারপরে গোশত বিক্রি করে, হুজুর গরুটা জবাই করার সময় আল্লাহর নাম নিল কি নিল না। তখন হুজুর দেখলেন আরে এটা তো অহেতুক সন্দেহ করতেছে, তার তো সন্দেহের রোগ। তখন হুজুর বলছেন কি সামিল্লাহ ওয়াকুল, আল্লাহর নাম নিয়ে তুমি খেয়ে ফেলো, এটা সন্দেহটাকে দূর করার জন্য। এখানে আরেকটু বিষয় যদি আমরা খুব খেয়াল করি, আমাদের দর্শক যারা অনুষ্ঠানটি দেখছেন এবং শুনছেন, আপনি যখন একটা পানি এখানে আছে, এই পানিটাকে আপনি তৃপ্তি সহকারে খাচ্ছেন, অর্থাৎ আপনার ভেতরের পরিপূর্ণ তৃপ্তি আছে, সেটাকে আপনি খাচ্ছেন, তো সেটা আপনার ভেতরে যাচ্ছে, এটা শরীরের জন্য কোনো অপকারী না। কারণ যদি কোনো সমস্যাও থেকে থাকে, সেটা আপনার শরীরে যে আল্লাহ তাআলা দেয়া শক্তিশালী মেশিন রয়েছে, সেটাকে ব্লেন্ডার করে কিন্তু আপনি একটা ভালো জিনিসকে সন্দেহ করে খাওয়ার কারণে পেট নষ্ট হয়ে যায়। আমাকে একজনে বলেছেন যে হুজুর আমরা যখন রুচিসম্মত খাবার খাই এবং সেটার আমার আগ্রহ আছে, তখন অটোমেটিক ভিতর থেকে এক ধরনের লালা তৈরি হয়, সেটা ওই খাবারের সাথে মিশে। তো এই মিশার কারণে এই খাবারের মধ্যে যে ক্ষতিকারক যে দিকগুলো আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, এটা শরীরের জন্য উপকার। আর যখন অরুচি হয়ে যায় তারপরও আপনি খাচ্ছেন, তখন দেখা যাচ্ছে যে ভেতর থেকে ওই কি বলে প্রতিষেধকমূলক যে লালাটা সেটা আসে না। সেটা না আসার কারণে কারণে বদহজম হয়, পেট নষ্ট হয়, বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়। অহেতুক সন্দেহ করা উচিত নয়। এমনি আমাদের বুজুর্গানে দিনের একটি আমল রয়েছে, ওনারা যেটা করতেন যে যথাসম্ভব ওনারা বাহিরের খাবার এড়িয়ে চলতেন। রাস্তাঘাটে খাওয়া, দোকানে বসে খাওয়া, চা স্টলে বসে খাওয়া, হোটেলে খাওয়াকে ওনারা এড়িয়ে চলতেন। নিজের কাছে নিজের পোটলার মধ্যে চিরা শুকনা খাবার রেখে দিতেন, ওটাকে খেতেন, নিজের ঘরের খাবার। হ্যাঁ, আপনি এমন জায়গায় গিয়েছেন যেখানে আপনার কাছে কোনো ব্যবস্থাপনা নেই, আপনার এখন বাধ্য হয়ে আপনার সেখানে যেতে হবে, খেতে হবে, কোনো সন্দেহ নেই আপনি খেতে পারবেন। তারা কি বিসমিল্লাহ পড়েছে কিনা, তারা কি ভালোভাবে হালাল হারাম লক্ষ্য করে পাক করেছে কিনা, এগুলো তাতাবু তালাশের কোনো প্রয়োজন নেই। আপনি আল্লাহ তাআলার রহমতের উপরে ছেড়ে দেন, আল্লাহ তাআলার উপরে ভরসা করে আপনি খাবার গ্রহণ করতে পারেন। ধন্যবাদ মুফতি সাহেব, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনি আমাদের অনুষ্ঠানে বড় চমৎকার, বড় সুন্দর, গোছালো আলোচনা দর্শকদের জন্য উপহার দিয়েছেন। দর্শক মণ্ডলী, অন্যের হক আদায়ের গুরুত্ব নিয়ে আমরা কথা বলছিলাম। গুরুত্ব কতটুকু শরীয়তে বলেছে অবশ্যই অবশ্যই অবশ্যই, জরুর বিজরুর অন্যের হক আদায় করতে হবে। এক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যেমনিভাবে কোনো ব্যক্তি মারা গেলে তার আমলনামাগুলো উপরে উঠে যায়, তার রূহ উপরে ওঠে, অনুরূপভাবে অন্যের পাওনার কারণে তার আমলনামাগুলো কিন্তু ঝুলন্ত থাকে, তার নেক আমলগুলো যথাযথভাবে পৌঁছে না। অন্যের হক আদায় করতে হয়। এই জন্য আমরা দেখেছি বিভিন্ন জানাজাতে ইমাম সাহেব বা
যিনি ইন্তেকাল করেছেন তার কোনো অভিভাবক ঘোষণা দিতে থাকে যে তার কাছে কেউ কিছু পান কিনা এই সেই, তো এইগুলোকে নর্মাল বিষয় নয়। আপনি যদি পেয়ে থাকেন বা তার কাছে কিছু চেয়ে থাকেন, অবশ্যই তাকে ক্ষমা করে দিব। ক্ষমার অনেক বড় ফজিলত রয়েছে। যদি ক্ষমা করতে না পারেন তাহলে তার আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছ থেকে আপনার পাওনা আদায় করে নিতে পারেন, কিন্তু কখনো তাকে ঝুলিয়ে রাখা বা যিনি চলে গিয়েছেন উনি আমার কাছে আর কিছু চান না, ওনাকে যদি আমরা ক্ষমা করে দিই এর বদলা কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। তাই অন্যের হক আদায় করি, অন্যকে ছোট না করি। নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা, এটাও অনেক বড় অপরাধ। কাউকে হ্যাঁ তুচ্ছ তাচ্ছিল্য করা, নাম বিকৃত করে কথা বলা, এটা উচিত নয়। শরীয়তের দৃষ্টিতে কাজগুলো কিন্তু হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী প্রোগ্রামগুলোর সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনো দোয়া হবে, দুরূদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. يا مجيب السائلين يا مجيب السائلين يا مجيب السائلين يا ذا الجلال والإكرام. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. رب اغفر وارحم وأنت خير الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم. أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين. فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عظيم. মাবুদকে আমাদেরকে মাফ করে দেন। আমিন। মাবুদ আমাদের আব্বা আম্মা জানকে মাফ করে দেন। মাবুদকে বিবি বাচ্চাদেরকে মাফ করে দেন। সকল আত্মীয় স্বজনকে মাফ করে দেন। সারা মুসলমানদেরকে মাফ করে দেন। মাটির নিচে যারা শুয়ে আছে সবাইকে মাফ করে দেন। মাবুদ গো, চরম গরমের কারণে মানুষ অতিষ্ঠ, চরম কষ্ট পাচ্ছে গো মাবুদ। ও মাবুদ, সবাইকে আপনি সারা দুনিয়াকে শান্তি করে দেন, শান্তি করে দেন। ও মাবুদ, আমাদেরকে শান্তি করে দেন, রহমতের বৃষ্টি আপনি নাজিল করেন। ও মাবুদ, আমাদের নিউজ 24 কে কবুল করেন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেবকে আপনি কবুল করেন, তার ফ্যামিলিকে কবুল করেন। ও মাবুদ, বসুন্ধরা গ্রুপকে সাথে যারা জড়িত আছে সবাইকে আপনি মাফ করে দেন। ও মাবুদ, আমাদেরকে সমস্ত রোগ বালাই থেকে হেফাজত করেন, সমস্ত রোগ বালাই থেকে হেফাজত করেন। ও মাবুদ, আমাদেরকে অন্যের হক, আপনার হক, অন্যের হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন। মাবুদকে যখন আপনি আমাদেরকে ডাক দিবেন তখন আপনার হক, বান্দার হক যাতে আমাদের উপরে না থাকে, বান্দার সমস্ত হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন। ও মাবুদ, আমরা অনেকের হক অন্যায়ভাবে জুলুম করে মাবুদ গো আমরা অন্যের হক নষ্ট করছি। ও মাবুদ, তার থেকে আমাদেরকে হেফাজত করেন, তার থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন। মাবুদ গো, যখন আপনি ডাক দিবেন তখন আপনার হক এবং বান্দার হক আমাদের উপর রাখিয়ে না গো মাবুদ। মাবুদ গো, আমাদেরকে সমস্ত গুনাহ থেকে মাবুদ গো মুক্তি দান করেন, অসুস্থতা থেকে হেফাজত করেন, সুস্থতার নিয়ামত আমাদেরকে দান করেন। মাবুদ, আমাদেরকে হাসপাতালে হাসপাতালে ঘুরাইয়েন না। ও মাবুদ, আগুনের মৃত্যু দান করিয়েন না। ও মাবুদ, পানিতে ডুবিয়ে আপনি ইন্তেকাল করিয়েন না গো মাবুদ। কঠিন রোগ থেকে আপনি হেফাজত করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইর খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম
আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহাম। আরহামার রাহিম।